আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইতালিয়ান ভাষা শিক্ষা চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকের পর্বে আমরা দেখব কৃষিকাজে ব্যবহৃত ইতালিয়ান ভাষায় 10টি শব্দার্থ এবং 10টি বাক্য। ইতিপূর্বে আমরা 4টি ভিডিও আপলোড করেছি, যেগুলোর লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন। যদি ইউরোপের প্রাণকেন্দ্র ইতালিতে দক্ষতার সাথে কাজ করতে চান, তাহলে প্রথম ধাপেই ভাষার দক্ষতা অর্জন করতে হবে। আর তাই আপনার কথা বলার দক্ষতাকে আরও বেশি সমৃদ্ধ করতে আমাদের এই আয়োজন। কৃষিকাজে ইতালিয়ান ভাষা শিক্ষার আজ হচ্ছে আমাদের 5ম পর্ব। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। যারা এই চ্যানেলে নতুন রয়েছেন, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করার মাধ্যমে আমাদের পাশে থাকবেন। আজকের টিউটোরিয়ালের প্রথম যেই শব্দগুলো, লিনসালাতা মানে সালাদ, লা ফ্রুত্তা ফল, লা ভেরদুরা সবজি, লালভেরু গাছ, লাভিতে আঙ্গুর গাছ। এখানে প্রত্যেকটার সাথে ল অথবা লা যেগুলো দেখছেন সেগুলো হচ্ছে আপনার একটা করে আর্টিকেল, আর আর্টিকেলগুলো বসে এই শব্দটাকে নির্দিষ্ট করে বলার জন্য। তো দেখুন, আপনি যদি শুধু বলেন যে আপনার ইনসালাতা তাহলে হবে, আপনি যদি বলেন যে ফ্রুত্তা ফল তাও হবে, ভেরদুরা সবজি তাও হবে। বাট এগুলো আপনি নির্দিষ্ট করে বলার জন্য ইতালিয়ানে আপনার এই আর্টিকেলগুলো ইউজ হয়। আশা করি বুঝতে পেরেছেন। সো দেখি আমরা প্রথম যেই সালাদ মানে লিনসালাতা সেটা দিয়ে আমরা বাক্য গঠন করে দেখি। মি পিয়াচে মানজারে লিনসালাতা ফ্রেস্কা। মি পিয়াচে মানজারে লিনসালাতা ফ্রেস্কা মানে হলো আমার তাজা সালাদ খেতে ভালো লাগে। এখানে মি পিয়াচে মানে আমার ভালো লাগে, মানজারে মানে খেতে, লিনসালাতা মানে হচ্ছে সালাদ, ফ্রেস্কা মানে হচ্ছে আপনার সতেজ অথবা ফ্রেশ, তাজা। এখানে দেখুন, মি মানে আমাকে। আপনি যখন সেপারেট করে বলবেন মি, তখন এটা হচ্ছে আমাকে বোঝাবে। পিয়াচে মানে হচ্ছে আপনার পছন্দ করা অথবা ভালো লাগে। তো যখন আপনার একসাথে বলবেন যে মি পিয়াচে মানে হচ্ছে যে আমার ভালো লাগে, আমাকে ভালো লাগে মানে হচ্ছে আমার ভালো লাগে। কি ভালো লাগে? যে মানজারে খেতে। লেন সালাতা মানে হচ্ছে আপনার সালাদ। এখানে আগেই বলেছি এই এল অথবা ল মানে হচ্ছে আপনার এটা আর্টিকেল। মূল আর্টিকেলটা হচ্ছে আপনার লা, এলে লা, লা ইনসালাতা মানে সালাদ, নির্দিষ্ট করে বলার জন্য। আর ফ্রেস্কো, ফ্রেস্কো মানে হচ্ছে আপনার তাজা। তো নেক্সট হচ্ছে লা ফ্রুত্তা। লা ফ্রুত্তা মানে হচ্ছে আপনার ফল। লা ফ্রুত্তা এ রিক্কা ডি ভিটামিনে। লা ফ্রুত্তা এ রিক্কা ডি ভিটামিনে মানে ফল ভিটামিন সমৃদ্ধ, ফল ভিটামিন সমৃদ্ধ। এখানে লা মানে টি মানে একটা আর্টিকেল নির্দিষ্ট করে বলার জন্য, ফ্রুত্তা মানে হচ্ছে ফল, এ মানে হয়। ইতালিয়ানে ই যেটা দেখছেন সেটার উচ্চারণটা হচ্ছে আপনার এ, এ মানে হয়। এটা একটা টু বি ভার্বের মতো ইউজ হয়। রিক্কা মানে হচ্ছে আপনার সমৃদ্ধ, আর ভিটামিন তো অবশ্যই ভিটামিন, ভিটামিনে, এটা ভিটামিনে বাংলা উচ্চারণ হচ্ছে আপনার ভিটামিন। যারা ইংরেজি জানেন বোঝেন তাদের জন্য একটু সহজ হবে, একটু মনে করিয়ে দিই। আগের ভিডিওগুলোতে বলেছি যে দেখুন, এখানে আপনি যদি ফল, যদি ইতালিয়ান ভাষাটা মনে করতে চান, তাহলে যদি ইংরেজি ফ্রুটস যদি আপনি মনে আনতে পারেন তাহলে কিন্তু এটা মনে করা খুব সহজ, যে ফ্রুত্তা। নেক্সট আরেকটা জিনিস দেখেন, আপনার এই যে রিক্কা মানে সমৃদ্ধ। তো এটা ইংরেজি শব্দ যদি আপনি চিন্তা করেন যে রিচ, আমরা বলি যেমন যে রিচ ফুড। সো এই যে রিচ, এই রিচকে যদি আপনি মনে করতে পারেন তাহলে কিন্তু এটাও কিন্তু মনে করতে পারবেন যে রিক্কা। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট হচ্ছে লা ভেরদুরা মানে হচ্ছে সবজি। লা ভেরদুরা সবজি। দব্বিয়ামো মানজারে পিউ ভেরদুরা উনি জোর্নো। দব্বিয়ামো মানজারে পিউ ভেরদুরা উনি জোর্নো। এর বাংলা হচ্ছে আমাদের প্রতিদিন আরও শাকসবজি খাওয়া উচিত। আমাদের প্রতিদিন আরও শাকসবজি খাওয়া উচিত। সো দব্বিয়ামো মানে হচ্ছে যে আমাদের উচিত। শব্দের শেষের দিকে যখন এই যে আমু, ইয়ামু, এমু এরকম কিছু যদি আপনার উচ্চারিত হয়, তখন বুঝবেন যে এখানে আমরা অথবা আমাদের এই পার্সনটা জড়িত আছে। সো এখানে দেখুন দব্বিয়ামু মানে হচ্ছে যে আমাদের বোঝাচ্ছে, দুব্বি আমু, দব্বিয়ামু আমাদের উচিত, মানজারে মানে খেতে, পিউ মানে আরও অথবা বেশি, ভেরদুরা মানে হচ্ছে আপনার সবজি, আর অনি মানে প্রতি মানে প্রতিটি, আর জোর্নু মানে হচ্ছে দিন। সো অনি জোর্নু মানে হচ্ছে প্রতিদিন।
সো আলটিমেটলি কি দাঁড়াচ্ছে, দুব্বিয়ামু মানজারে পিউ ভেরদুরা উনি জোর্নো। দুব্বিয়ামু আমাদের উচিত, মানজারে খাওয়া, পিউ মানে আরেকটু বেশি, ভেরদুরা মানে সবজি, উনি মানে প্রতি, জোর্নো মানে দিন, প্রতিদিন। তো আমাদের প্রতিদিন আরও বেশি শাকসবজি খাওয়া উচিত। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট শব্দ হলো লাল বেরু। লাল বেরু মানে হচ্ছে আপনার গাছ। এখানেও কিন্তু আলবেরু হচ্ছে আপনার মূল শব্দটা, আলবেরু মানে গাছ। সো এখানে যে ল দেখছেন সেটা হচ্ছে আপনার আর্টিকেল, এখানে ছিল এটা লা। সো ইতালিয়ানে যখন পরপর দুটো স্বরবর্ণ ইউজ হবে তখন একটি স্বরবর্ণ আপনার উইথড্র হয়ে সেখানে একটা অ্যাপোস্ট্রফি বসে এবং সেটা সাইলেন্ট থাকে। সো দেখুন, এটা লা আলবেরু না বলে সংক্ষেপে বলা হচ্ছে লাল বেরু, মানে লা আলবেরু। সো লাল বেরু দি ফন্তে আকাশা এ মুলতু ভেক্কিও অথবা ভেচ্চিও। লাল বেরু দি ফন্তে আকাশা এ মুলতু ভেচ্চিও। আপনার বাড়ির সামনের গাছটি অনেক সুন্দর। এখানে একটু বলে রাখি, এই যে ভিক্কিউ বলতে পারেন, এটা ভিচ্চিউ বলতে পারেন, দুটোই উচ্চারিত হয়। সো বেশিরভাগ ক্ষেত্রে আপনার ভিক্কিউ উচ্চারিত হয়। তো দেখুন অর্থটা কি, যে আপনার বাড়ির সামনের গাছটি অনেক পুরনো। সো দেখুন যে এখানে লাল বেরু মানে হচ্ছে এখন গাছটি, ডি ফ্রন্টে মানে সামনের, আকাশা মানে বাড়ির, কাসা মানে বাড়ি অথবা রোম অথবা ঘর, বা আকাশা বাড়ির, এ মুলতু এ মানে হয়, মুলতু মানে অনেক বেশি মানে খুব, ভিক্কিউ মানে পুরনো। সো দেখুন লাল বেরু দি ফ্রন্তে আকাশা এ মুলতু ভিক্কিউ অথবা ভেচ্চিউ। আপনার বাড়ির সামনের গাছটি অনেক সুন্দর। আশা করি এটা বুঝতে পেরেছেন। নেক্সট হলো লা ভিতে। লা ভিতে মানে হচ্ছে আপনার আঙ্গুর গাছ। লা ভিতে আঙ্গুর গাছ। এই যে একটু আগে বলছিলাম যে এখানে যেমন আপনার এই যে ল আলবেরু, তার মানে এখানে এটা ছিল লা। সো লায়ের সাথে এটা যেটা ছিল সেটা উইথড্র হয়ে গেছে, কারণ কি পরপর দুটাই স্বরবর্ণ ইউজ হয়েছে। সো এখানে দেখুন লা ভিতে, সো এই যে লা, এখানে কিন্তু এ হচ্ছে আপনার স্বরবর্ণ আর ভি হচ্ছে আপনার ব্যঞ্জনবর্ণ। সো এই জন্য একটা ভাওয়েল আর একটা কনসোনেন্ট। সো এখানে কিন্তু আপনারা এই যে অ্যাপোস্ট্রফি বসানোর দরকার নেই। যে আপনি যদি এখানে বলেন যে ল ভিতে, তাহলে কিন্তু এটা ভুল হবে। সো এই নিয়মটা ইতালিয়ান ভাষায় নেই। সো লা ভিতে মানে আঙ্গুর গাছ। আপনি যদি এখানে শুধু ভিতে মনে রাখতে পারেন, দ্যাটস এনাফ। ভিতে মানে হচ্ছে আঙ্গুর গাছ, আর লা মানে হচ্ছে একটা আর্টিকেল। সো লা ভিতে সি প্রোডুসে ইল ভিনো, এর অর্থ হচ্ছে দ্রাক্ষালতা থেকে ওয়াইন তৈরি হয়, মানে আঙ্গুর গাছ থেকে ওয়াইন তৈরি হয়। দাল্লা ভিতে সি প্রোডুসে ইল ভিনো, দ্রাক্ষালতা থেকে ওয়াইন তৈরি হয়। এখানে দাল্লা মানে থেকে, ভিতে মানে আঙ্গুর গাছ, তার মানে আঙ্গুর গাছ থেকে আর দ্রাক্ষালতা থেকে, কথাটা কিন্তু একই। সো সি মানে হচ্ছে আপনার এখানে একটা নিষ্ক্রিয় বাক্য গঠনে ব্যবহৃত হয়, এটা আপনি না দেখলেও হবে। প্রোডুসে মানে উৎপাদন করা হয়, ইল মানে টি, ভিনু মানে ওয়াইন। প্রথমত বলে রাখি যে আপনি ভাষা শেখার ক্ষেত্রে আপনি র্যান্ডমলি শুধু শিখতে থাকবেন। সেখানে আপনি যদি বেশি গ্রামাটিক্যাল প্যাটার্ন খুঁজতে যান তাহলে আপনার জিনিসটা শেখা হবে না। আপনি প্রথমে শিখে নেবেন, তারপর ধীরে ধীরে আপনি বেশি করে জানার জন্য, ভালোভাবে জানার জন্য তখন আপনার এই খাতা কলম নিয়ে বসবেন এবং গ্রামাটিক্যাল প্যাটার্ন নিয়ে বসবেন। সো আবারও বলে, এটা দাল্লা ভিতে সি প্রোডুসে ইল ভিনো, দ্রাক্ষালতা থেকে ওয়াইন তৈরি হয়। আশা করি এটা বুঝতে পেরেছেন। নেক্সট আমাদের আরও 5টি শব্দ এবং 5টি বাক্য। সো প্রথম শব্দটি হচ্ছে লুলিভু। লুলিভু মানে হচ্ছে আপনার জলপাই গাছ। সো দেখুন এখানেও কিন্তু এই যে আগের এটার মতো হয়েছে যে লা অলিভু, লা অলিভু। সো এখানে যেহেতু এল এর সাথে এ এবং এখানে অলিভু এর সাথে উ, সো দুটো পরপর একসাথে স্বরবর্ণ ইউজ হয়েছে। এই জন্য লায়ের এ আপনার উইথড্র হয়ে সেখানে আপনার অ্যাপোস্ট্রফি বসেছে এবং এটা সাইলেন্ট, আর অলিভু বসেছে। সো এইটারই সংক্ষেপ রূপ হচ্ছে, আপনি যদি বলেন যে ল অলিভু, সো এটাকে সংক্ষেপে বলা হচ্ছে ললিভু। সো আপনি অলিভু মনে রাখলেই হবে। সো অলিভু মানে জলপাই গাছ। সেম হচ্ছে আপনার ইল ফ্রুত্তেতু। ইল ফ্রুত্তেতু মানে হচ্ছে আপনার ফলের বাগান। এখানে প্রত্যেকটাই আপনার এই ইল, লা, ল এগুলো প্রত্যেকটা হচ্ছে আর্টিকেল।
তারপর হচ্ছে আপনার ল উর্তু, এটাও কিন্তু এই যে প্রথমটার মতোই ল উর্তু, সংক্ষেপ রূপটা হচ্ছে লুর্তু। সো আপনি শুধু লুর্তু মনে রাখলেও হবে। লুর্তু মানে হচ্ছে সবজি বাগান। সো এটা ল উর্তু যখন বোঝাচ্ছে সবজি বাগান নির্দিষ্ট করে বলা হচ্ছে ল উর্তু। তারপরে হচ্ছে আপনার ইল ভিনিয়েতু, ইল ভিনিয়েতু মানে হচ্ছে আঙ্গুরের ক্ষেত। তারপরে হচ্ছে আপনার লুলি এতু, জলপাইয়ের বাগান। আশা করি এটা বুঝতে পারবেন। নেক্সট আমরা প্রতিটি শব্দ দিয়ে একটা করে বাক্য দেখব। প্রথমে হলো লুলিভু মানে জলপাই গাছ। সো লো অলিভু, এখানে দেখুন সেপারেট করে বলা আছে, বলে দিয়েছি। লো অলিভু অথবা লুলিভু এ উন সিম্বুলা দ্বীপ আছে। লো অলিভু এ উন সিম্বুলা দ্বীপ আছে মানে জলপাই শান্তি ও বন্ধুত্বের প্রতীক। জলপাই গাছটা হচ্ছে শান্তি ও বন্ধুত্বের প্রতীক। সেখানে লো অলিভু মানে জলপাই গাছ, এই জায়গাটাতে আপনার জলপাই গাছ বসাতে পারেন। সো এখানে জলপাই দিয়েই জলপাই গাছকে বোঝানো হচ্ছে। সো লুলিভু জলপাই গাছ, এ মানে হয়, মানে এটা একটা টু বি ভার্বের মতো ইউজ হয়েছে। আমরা জানি ইংরেজিতে টু বি ভার্ব মানে হচ্ছে এই যে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার এই জিনিসগুলো। উন মানে একটি, তারপরে সিম্বুলা মানে হচ্ছে আপনার প্রতীক, ডি মানে হচ্ছে দি মানে এর, আর পাশে মানে শান্তি। দেখুন এই যে পিস, ইংরেজিতে হচ্ছে আপনার পিস মানে শান্তি, সেটার ইতালিয়ান হচ্ছে পাচে। পিস এটার ইতালিয়ান পাচে, মিল রয়েছে এই জন্য বললাম। আবার এখানে আরেকটা দেখুন সিম্বুলা, ইংরেজিতে হচ্ছে আপনার সিম্বল আর ইতালিয়ান হচ্ছে আপনার সিম্বুলা। সো এই জন্য যারা ইংরেজি জানেন, ইংরেজিতে একটু দখল আছে যারা, তারা একটু যে কোনো শব্দ আগে পড়ে নেবেন ইতালিয়ানগুলো, তারপরে মনে রাখার জন্য আপনি ইংরেজির সাথে একটু মিলিয়ে নেবেন, খুব দ্রুত যে এটাকে রিমাইন্ড করতে পারবেন। নেক্সট হলো ইল ফ্রুত্তেতু মানে ফলের বাগান। এর জন্য একটি বাক্য গঠন করে দেখি। চে উন বেল্লিসিমো ফ্রুত্তেতা দিয়েত্রু কাসা। চে উন বেল্লিসিমো ফ্রুত্তেতু দিয়েত্রু কাসা মানে হচ্ছে বাড়ির পিছনে একটি সুন্দর ফলের বাগান আছে। চে মানে আছে, উন মানে একটি, বেল্লিসিমো মানে খুব সুন্দর। ইতালিয়ানে আপনার বেল্লু মানে হচ্ছে খুব সুন্দর বোঝায়। সো বেল্লিসিমো খুব সুন্দর, ফ্রুত্তেতু মানে হচ্ছে যে ফলের বাগান, তারপরে দিয়েত্রু মানে পিছনে, দিয়েত্রু পিছনে, কাসা মানে বাড়ি। সো আশা করি এটা বুঝতে পেরেছেন। যে উন বেল্লিসিমো ফ্রুত্তেতু দিয়েত্রু কাসা, বাড়ির পিছনে একটি সুন্দর ফলের বাগান রয়েছে। নেক্সট হলো লুর্তু মানে সবজি বাগান। এটা দিয়ে একটা বাক্য গঠন করে দেখি আমরা। কুলতিভিয়ামু ভেরদুরে ফ্রেস্কে নেল নেস্ত্রু উর্তু মানে আমরা আমাদের সবজির বাগানে তাজা সবজি চাষ করি। কুলতিভিয়ামু আমি আগে শুরুতে একটা শব্দের সাথে জড়িত বলেছি যে যখনই দেখবেন শব্দের শেষে, মূল শব্দটার শেষে যদি আপনার আমু, ইয়ামু এগুলো যুক্ত থাকে, তখন বুঝবেন যে এখানে আমরা অথবা আমাদের এই জিনিসটা, এই পার্সনটা এখানে জড়িত রয়েছে। সো দেখুন কুলতিভিয়ামু মানে হচ্ছে যে আমরা চাষ করি, কুলতিভিতু মানে হচ্ছে চাষ করা, আর কুলতিভিয়ামু মানে হচ্ছে আমরা চাষ করি। ভেরদুরু মানে হচ্ছে সবজি, ফ্রেস্কো মানে হচ্ছে আপনার তাজা মানে ফ্রেশ, নেল মানে মধ্যে অথবা তে, আর নুস্ত্রু মানে হচ্ছে আমাদের, নুস্ত্রু আমাদের, উর্তু মানে সবজি বাগান। সো কুলতিভিয়ামু ভেরদুরে ফ্রেস্কে নেল নেস্ত্রু উর্তু আমরা আমাদের সবজির বাগানে তাজা সবজি চাষ করি। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট হলো ইল ভিনিয়েতু। ইল ভিনিয়েতু মানে হচ্ছে আপনার আঙ্গুরের ক্ষেত। আঙ্গুরের ক্ষেতকে বলা হয় ইল ভিনিয়েতু। শুধু ভিনিয়েতু বললেও আঙ্গুরের ক্ষেত বোঝানো হয়। ইল মানে হচ্ছে এখানে একটা আর্টিকেল হিসেবে ইউজ হয়েছে। সো ইল ভিনিয়েতু প্রোডুচে উভে ডি কোয়ালিটা মানে হচ্ছে আঙ্গুরের ক্ষেত মানসম্পন্ন আঙ্গুর উৎপাদন করে। ইল ভিনিয়েতু প্রোডুচে উভে ডি কোয়ালিটা আঙ্গুরের ক্ষেত মানসম্পন্ন আঙ্গুর উৎপাদন করে। ইল মানে টি মানে একটা আর্টিকেল, ভিনিয়েতু মানে হচ্ছে আঙ্গুরের ক্ষেত, প্রোডুচে মানে হচ্ছে উৎপাদন করা, তারপর হচ্ছে আপনার উভে মানে আঙ্গুর, ডি মানে এর, কোয়ালিটা মানে হচ্ছে আপনার গুণগত। সো এখানে দেখুন অনেকগুলো ইংরেজির মিল রয়েছে। যে নর্মালি আপনার এটাতে হচ্ছে একটা ইতালিয়ান ভাষা, যে ভিনিয়েতু মানে হচ্ছে আপনার আঙ্গুরের ক্ষেত, এটা মানে সরাসরি।
আর দেখুন আমরা ইংরেজিতে জানি যে প্রডিউস মানে উৎপাদন করা, আর এটাকেই এই সেম মানে প্রনাউন্সিয়েশন এবং সেম স্পেলিং, দেখুন প্রডিউস ইংরেজিতে বলি আমরা, সেটাও কিন্তু উৎপাদন। তারপরে কি যে এই যে কোয়ালিটা, দেখুন কোয়ালিটা মানে হচ্ছে আপনার ইংরেজিতে যেমন কোয়ালিটি, আর এটা ইতালিয়ান হচ্ছে আপনার কোয়ালিটা, মানে গুণগত অথবা মানসম্পন্ন। আশা করি বুঝতে পেরেছেন। যারা ইংরেজিতে ভালো দখল আছে তাদের জন্য খুব প্লাস পয়েন্ট। নেক্সট হচ্ছে লুলিয়েতু মানে জলপাইয়ের বাগান, লুলিয়েতু জলপাইয়ের বাগান। লুলিয়েতু এ উনা ভিস্তা কমে উনে উন তুস্কানা, লুলিয়েতু এ উনা ভিস্তা কমে উনে ইন তুস্কানা, মানে জলপাই বাগান তাস্কানিতে একটি সাধারণ দৃশ্য। তাস্কানি মানে হচ্ছে একটা জায়গার নাম। সো দেখুন লুলিয়েতু জলপাইয়ের বাগান, এ মানে হয়, উনা মানে একটি, ভিস্তা মানে হচ্ছে দৃশ্য, কমে উনে মানে হচ্ছে একটা সাধারণ, মানে কমন, ইংরেজিতে যেমন একটা কমন মানে সাধারণ, আর এটা ইতালিয়ান উচ্চারণ দেখুন কমে উনে মানে সাধারণ, ইন মানে মধ্যে অথবা তে, আর তাস্কানি মানে তুস্কানা মানে হচ্ছে তাস্কানি মানে ইতালির একটি অঞ্চলের নাম। সো লুলিয়েতু এ উনা ভিস্তা কমিউনে ইন তুস্কানা, জলপাই বাগান তাস্কানিতে একটি সাধারণ দৃশ্য। আশা করি বুঝতে পেরেছেন। শুধু দর্শক মণ্ডলী, ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং বেল আইকনটিকে প্রেস করে রাখবেন, সো দ্যাট ইন ফিউচার যে কোনো ধরনের নতুন নতুন টিউটোরিয়াল নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। অবশ্যই একটি কমেন্ট করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী কোনো টিউটোরিয়ালে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।